জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি বাহিনীর উপর হিজবুল্লাহর হামলা। এদিকে এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে বলছে বাইডেন। জানিয়ে দিব ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা। এবারে পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি। সবশেষে জানিয়ে দিব আয়ারল্যান্ড ও নরওয়েকে ধন্যবাদ এরদোগানের। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর উপর হিজবুল্লাহর হামলা। ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তারা ইসরায়েলি বাহিনীর দুটি সেনা জমায়েতকেও লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহার করে ইসরায়েলি সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালায়। গাজার বাসিন্দাদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, জাল আল আলাম সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য করে তারা হামলা চালায়। এছাড়াও আদা থেরেও তারা একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে। রামথা ও জেবদিনে ইসরায়েলি সামরিক অবস্থানে রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। একই হামলার ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের জারাইত সেনা ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করে। এই হামলায় তারা কামানের গোলা ব্যবহার করার কথা জানিয়েছে। এছাড়াও আরো কয়েকটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দুই পক্ষের কেউই ক্ষয়ক্ষতি সম্পর্কেও কোনো ধারণা দেয়নি। সূত্র প্রেস টিভি। এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। ফিলিস্তিনের গাজায় প্রায় ৮ মাস ধরে ইসরায়েল সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশাসন গাজায় হামাস নির্মূলের নামে বেসামরিক নাগরিকদের উপর ত্রাস চালিয়ে যাচ্ছে। এর মূল ইন্ধনদাতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। তবে এবার ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাইডেন। শুক্রবার ৩১ মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পক্ষ থেকে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবটি ৩ পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। এর মধ্য দিয়ে গাজার সমস্ত জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া হবে। হোয়াইট হাউস বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি রোড ম্যাপের প্রস্তাবের কথা উল্লেখ করেন। এ ধরনের প্রস্তাব আগে কখনো হামাসকে দেওয়া হয়নি। তিনি হামাসকে প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান। তার ভাষ্যমতে, গাজায় যুদ্ধ বন্ধ করার এখনই সময়। হোয়াইট হাউসের দেওয়া এক ভাষণের মধ্য দিয়ে বাইডেন ইসরায়েল গাজা যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছেন। তবে তিনি দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের হামলার বিষয়ে কোনো কথা বলেননি। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়বেন ৭৭ বছর বয়সী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে গাজা যুদ্ধের অবসান ঘটাতে বাড়তি চাপের মধ্যে রয়েছে বাইডেন। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের নতুন প্রস্তাবটি ৩টি পর্যায়ে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এ সময়ে গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেওয়া হবে। যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলি বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা। ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা হয়েছে। মানবাধিকার আইনজীবী আলেকজান্ডার শুয়ারৎস বলেছেন, জার্মানির কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে যে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে তা বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে। এছাড়া ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও বৃহস্পতিবার জানিয়েছেন শুয়ারৎস। তিনি বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস বা UCCHR এর ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর। অস্ত্র রপ্তানি বন্ধের আশায় UCCHR বার্লিনের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে। শুয়ারৎস বলেছেন, ইসরায়েলকে দেওয়া জার্মানির অস্ত্রের মধ্যে আছে বাজুকা রকেট লঞ্চার, গোলাবারুদ ও ট্যাঙ্ক ইঞ্জিন। UCCHR এর কাছে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এ ধরনের অস্ত্র দিয়ে ইসরায়েল গাজার বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ করছে। এসব অপরাধের মধ্যে আছে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, যা সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর নিশ্চিত করেছেন। ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে বলেছে তারা হামাসের বিরুদ্ধে লড়ছে। যুক্তরাষ্ট্র, EU সহ আরো অনেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। শুয়ারৎস বলেন, সম্ভাব্য অপরাধের প্রমাণ হিসেবে ভিডিও,
ছবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করেছে তার সংস্থা। তিনি জানান, আমরা জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন সংগঠনের প্রতিবেদন সংগ্রহ করেছি, যেগুলোতে অনেক ঘটনার বর্ণনা আছে। মানবাধিকার বিষয়ক এই আইনজীবী বলেন, ইসরায়েলের আত্মরক্ষার একটি সহজাত অধিকার রয়েছে, তবে ইসরায়েলকে মানবাধিকার বিষয়ক আইনকে সম্মান দেখাতে হবে। যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় তারা সেটি করছে না। 2023 সালে ইসরায়েলকে 326.5 মিলিয়ন ইউরোর অস্ত্র দিয়েছে জার্মানি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই জার্মানির অবস্থান। পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি। ইউক্রেন ইস্যুতে নতুন মাত্রায় সংঘাত উস্কে দেওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো একরকম আগুনে ঘি ঢালছে। জার্মানি ও যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে, আর এতেই চটেছে পুতিনের দেশ। বার্লিনের এক মুখপাত্র বলেছেন, জার্মানি মনে করেছে যে ইউক্রেনের রাশিয়ার হাত থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে, বিশেষ করে সীমান্ত পেরিয়ে খার্কিভ অঞ্চলে হওয়া হামলা থেকে নিজেদের রক্ষার অধিকার কিয়েভের আছে। আর যুক্তরাষ্ট্র বলেছে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে খার্কিভের নিকটবর্তী রুশ অঞ্চলে হামলা চালানো যেতে পারে, যেখান থেকে রাশিয়ার সেনারা ইউক্রেনে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, ন্যাটোভুক্ত দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ উত্তেজনা বাড়িয়ে দেওয়ার একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তারা ধারাবাহিকভাবেই এটা করছে। তারা সম্ভাব্য সব উপায়ে ইউক্রেন যুদ্ধকে উস্কানি দিয়ে চলেছে। এমন উস্কানি চলতে থাকলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। আয়ারল্যান্ড ও নরওয়েকে ধন্যবাদ এরদোগানের। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় আয়ারল্যান্ড ও নরওয়ের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, এটি আঞ্চলিক শান্তি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানে অবদান রাখবে। আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সঙ্গে ফোনে তুরস্ক আয়ারল্যান্ড সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এরদোগান। এ সময় গাজায় ইসরায়েলের আক্রমণ নিয়ে আলোচনা করেছেন তারা। সেই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের আয়ারল্যান্ডের স্বীকৃতিতে স্বাগত জানান এরদোগান। পৃথক আরেকটি ফোনালাপে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহুর স্টোরের সঙ্গেও কথা বলেছেন এরদোগান। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিতে নরওয়ের দৃঢ় অবস্থানের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত এই অঞ্চলের টেকসই শান্তি, ন্যায়বিচার ও দ্বিরাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিতে অবদান রাখবে। এ পর্যন্ত জাতিসংঘভুক্ত 145টি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং তিনি বলেছেন যে এটি এখন আর কোনো দেশে নিষিদ্ধ নয়। এদিকে জার্মানি বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো কারণ নেই।